এখন যে রেসিপিটা দেখাবো আমি হলফ করে বলতে পারি বাজারে কিংবা যত বড়ই রেস্টুরেন্ট হোক কোথাও কিনতে পাবে না। সঙ্গে সঙ্গে এতটাই লোভনীয় লাগবে যে একবার খাওয়ার পরে তোমরা পরের দিন আবার বানাতে বাধ্য হবে। আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। আর যদিও বা কিনতে পাওয়া যায় 500 টাকার 1 টাকাও কমে হবে না, তবে বাড়িতে বানালে কিন্তু মাত্র 50 টাকা খরচ করেই বানিয়ে ফেলতে পারবে। দেখো 4টে মাছের টুকরো নিয়েছি, এটা কিন্তু কাতলা মাছ। তাছাড়া কিন্তু এই রেসিপিটাই রুই মাছ, পাঙাশ মাছ, মানে যে কোনো আঁশালা মাছেই করা যাবে। প্রথমে মাছটাকে ভালো করে সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, লবণ, হলুদ আর একটু লেবুর রস। ভালো করে ওদিকে সেদ্ধ হতে হতে এদিকে একদম নর্মাল একটা বেসিক মশলা তৈরি করে নেব। মশলা ঠিক না, এটা পুরোটাই চপ করে বানাবো। এটা চপ করেই কিন্তু বেশি ভালো লাগে। তবে এই রেসিপিটা সম্পূর্ণটাই কিন্তু আমার মনের থেকে। এই 4 টুকরো মাছ না অনেক দিন থেকেই ফ্রিজের কর্নারে পড়েছিল, আর কাতলা মাছটা ওই একদমই খেতে চায় না, যার জন্য কিন্তু আজকাল করে করে করাও হচ্ছিল না। সেই জন্য ভাবলাম এটাকে কিভাবে উদ্ধার করা যায়, ফেলেও তো দেওয়া যায় না যেহেতু খাওয়ার জিনিস। সেই জন্য আজকে এই পদ্ধতি বের করেছি। সত্যি বলছি, ও বুঝতেই পারেনি কাতলা মাছ সেই কাতলা মাছগুলো দিয়ে করেছি। সঙ্গে আবার অর্ডার করেছে কালকেও কিন্তু এটা বানাবে। তখন আমি বললাম মাছ তো আর নেই, তাহলে তুমি নিয়ে এসো, আবার বানিয়ে দেবো। যাই হোক, মাছের কাঁটাগুলো বাছতেই যা টাইম, ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে আমি কাঁটাগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি। আর এদিকে কড়াইতে সর্ষের তেলে যে চপ করা মশলাটা ছিল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু চপ করে নিয়েছিলাম, সেটাকে হালকা করে ভাজতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। লবণ দিয়ে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি কাটা বাছা মাছটা, গোলমরিচ, আর দেখো সেদ্ধ করে রেখেছিলাম আলু। আর আলুটা যেহেতু একটু গরম ছিল, সেই জন্য গ্লাসের পেছন দিকটা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, যাতে মাছের সঙ্গে ভালো সুন্দরভাবে মেশাতে সুবিধা হয়। একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা এখন যেহেতু সিজন, সেই জন্য বেশ ভরে ভরে ধনেপাতা দিয়েছি। এখনও যেহেতু এটা মাছ, সেই জন্য সেইভাবে কিন্তু টাইট হয়নি। এটাকে আমি খুব সুন্দর টাইট করার জন্য, বাইন্ডিংটা খুব সুন্দর করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দেখো তা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কত সুন্দর টাইট হয়েছে। আমার মাছের পুর কিন্তু একদম রেডি। এখন যে পুরটা আমি তৈরি করলাম, এটাকে তোমরা চপের মতো ভেজেও খেতে পারো, আবার কচুরির মধ্যে পুর হিসাবে ব্যবহারও করতে পারো। ওই যে বাজারে মেলায় ফিশ কচুরিগুলো পাওয়া যায় না, সেটাও কিন্তু সেম এই পদ্ধতিতেই বানাই। তবে আজকে কিন্তু আমি চপ কিংবা কচুরি কোনোটাই বানাচ্ছি না, সন্ধ্যার টাইমটাই বানাচ্ছি বলে একটু আলাদাভাবেই বানাচ্ছি। আর বাজারে বেরোলে না এই টাইপের যে সমস্ত চপ টপগুলো দোকানে বিক্রি হয়, দেখলে ভীষণ লোভ লাগে। তবে চপের দোকানের ওই ভাজা তেলটা দেখলে সত্যিই আমার রুচি হারিয়ে যায়, যার জন্য কিন্তু বাজারে চপটা খাওয়াই হয় না। তবে সেটা নিয়ে কিন্তু আমার একদমই আফসোস নেই, কারণ আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, আর নিজে এক্সপেরিমেন্ট করে কিছু করতে ভীষণ পছন্দ করি, যার জন্য নিজে যাই রান্না করি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আমার বর খেতে এত ভালোবাসে, যেটাই বানিয়ে দিই এত তৃপ্তি করে খাই যে আমার রান্নার প্রতি আগ্রহটা যেন আরও বেড়ে যায়। তো যাই হোক, আমি যে মাছের পুরটা বানিয়েছিলাম, সেটা শেপ দেওয়ার আগে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি, যাতে ওটা আরেকটু সফট হয়ে যায়। আর এদিকে কর্নফ্লাওয়ারের একটা সিলারি বানিয়ে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে। আর সঙ্গে দেখো নিয়েছি ব্রেড ক্রাম্বস। আমার কাছে এখানে ব্রেড ক্রাম্বস ছিল না বলে আমি পাউরুটিটাকেই সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এভাবেও কিন্তু ভীষণ ক্রিস্পি হয়। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার কিংবা কর্নফ্লেক্স যেটাই থাকুক না কেন, তোমরা কিন্তু এইভাবে করে কোটিং করে করে তোমাদের পছন্দ মতো করে নিতে পারবে। এই পজিশানে তোমরা রেখে দিতে পারবে 15 থেকে 20 দিন পর্যন্ত, কিংবা 1 মাস পর্যন্ত। যে ফ্রোজেন খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এভাবেই বানানো থাকে। মোটামুটি 6টা মতো আমি তুলে রেখেছি। সোনাই যেহেতু এখন ঘুমোচ্ছে, নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে ব্রেড ক্রাম্বস, আবার কর্নফ্লাওয়ার, আবার ব্রেড ক্রাম্বস, এই রকম করে আমি ডবল কোট করে নিয়েছি। নেওয়ার পরে গরম তেলে একদম মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। কী যে লোভনীয় লাগছে, দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল।
ও তো ডিউটির জন্য খুব একটা বাড়িতে থাকতেও পারে না। আর এই সমস্ত মুখরোচক খাবার কি আর একা বানিয়ে খাওয়া যায়? তবে আজকে সন্ধ্যার টাইমটাতেই বাড়িতে ফিরছে, যার জন্য আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে এটা বানাবো। তবে নিজেও কল্পনা করতে পারিনি যে এতটা টেস্টি হবে। ও খাওয়ার পরে তো পুরো মুগ্ধ হয়ে গেছে। সত্যি বলছি, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খাওয়ার পরে ভালো লাগবেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।